কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ পুরীর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা। আগের ভিডিও তো দেখলেন, আমরা পুরী পৌঁছে গেছিলাম। আর আজ এই গরম থেকে বাঁচতে সমুদ্রে এলাম সবাই স্নান করতে। তো ভিডিওটা কন্টিনিউ করি। আরেকটা কথা, সারাদিন তো স্নান করব না, আমরা তো স্নান করে হোটেলে গিয়ে রেস্ট করে বিকেল দিকে কিছু মন্দির ঘুরতে যাব। চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমরা বাড়ির সামনে দিয়ে এসে বিচে আসলাম। এই বসে আছি, আমি, মা আর বাপন বসে আছি। আর ওদিকে পার্থ এসে গেছে আর সব আসছে। পুরীর সমুদ্রটা এত ভালো লাগে, এই জায়গাটা মন আর উঠে না, মানে যতক্ষণ থাকি ততক্ষণই যেন মন ভরে থাকে, যেতেই ইচ্ছা করে না এখান থেকে। মলি নামছে, আমিও নামছি। খুব মজা করে স্নান করছে মলি, খুব মজা করে স্নান করছে। দেখুন, খুব মজা করে স্নান করছে। আমরা এই চলেছি স্বর্গদ্বার সামনে, এখন আছি, মোহনার দিকে যাচ্ছি। বিকেলবেলা একটু মোহনার দিকে যাচ্ছি আমরা, দেখি কোথায় কোথায় যাওয়া যায়। আগে এখানে সব খাওয়ার দোকানপত্র আগে ছিল, এখানে সব সমস্ত তুলে দিয়েছে। দেখুন, তুলে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। প্যারাগ্লাইডিং এখানে নামছে। এখন মোহনার দিকে যাচ্ছি। এই হচ্ছে নদীটা, এই নদীটা এসে ওই সমুদ্রের সামনে মিশেছে। এটা ওভারপুল হচ্ছে, পুরো ব্রিজ হচ্ছে। ব্রিজে ওপারেও সমস্ত হোটেল টোটেল হবে অদূর ভবিষ্যতে। আমরা আগে যখন পুরীতে আসতাম তখন স্বর্গদ্বার থেকে কিলোমিটার খানেক কি 1.5 কিলোমিটারের মতো আসা যেত। লাস্ট হোটেল পালম রিসর্ট ছিল। মানে ভীষণভাবে ডেভেলপড হচ্ছে পুরী, এতভাবে ডেভেলপড হচ্ছে উড়িষ্যাতে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই নদীটা কি সমুদ্র ওখানেই মিশছে। এখন আপাতত ব্লক করা আছে, যেহেতু ব্রিজটা হচ্ছে বলে ওই পাশ দিয়ে কোনো কেটে বার করা আছে রাস্তা। ব্রিজটা হয়ে গেলে আবার এটা খুলে দেবে। এটা আমরা তোতাপুরি আশ্রমে এসেছি।
এখানে তোতাপুরি দেহ রেখেছিল, এটা প্রত্যেক বছরই আমরা আসি, এবারও এসছি। এই উপরে সিঁড়ি বেয়ে উঠলাম, প্রায় 300-400 ফুট উঁচু আছে সিঁড়িটা। পাহাড়ের টিলার মধ্যে হচ্ছে আশ্রম। এখানে জুতো খুলতে হয়, জুতো খুলে তারপর আমরা ঢুকছি। এই হচ্ছে চূড়াটা দেখুন। ভালো আছেন? আমরা তো প্রত্যেক বছরই আসছি। এই আশ্রমটা 100 বিঘা নেই, চারিদিকে 100 বিঘা জমি আছে। পুরো তো একটা টিলা, মানে ছোট্ট পাহাড় উপর। दीजिए देख सकते हैं, ये जो देखते हैं बाबा जी का ये कमंडलू है। बाबा इसमें पानी पीते थे, लेकिन ये कोई मिट्टी या पत्थर से नहीं बना, ये पूरा नारियल का भीतर वाला गोला से बना है। और इतना बड़ा नारियल का भीतर वाला गोला बाबा श्रीलंका से लाए थे। केवल श्रीलंका में इतना बड़ा नारियल का भीतर वाला गोला होता है, नहीं तो हर जगह छोटा होता है। এটা হচ্ছে তোতাপুরি মহারাজের, এটাতে করে উনি জল খেতেন। এটা নারকেলের তৈরি করা, এটা শ্রীলঙ্কা থেকে এই নারকেলটা নিয়ে আসা হয়েছিল। এটা হচ্ছে তোতাপুরি মহারাজের সমাধি স্থল। উনি যেভাবে বসে আছে ঠিক এইভাবেই ভিতরে ওনাকে সমাধি করা হয়েছিল, বসিয়ে সমাধি করা হয়েছিল। समाधि कहानी जानते हैं? আমরা এই লোকনাথ মন্দিরে এসেছি, শিব ঠাকুরের মন্দির, কিন্তু ওখানে তো মোবাইল ঢুকতে দেবে না, প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে, অনেক কিছু কনস্ট্রাকশন হচ্ছে, ডেভেলপ হচ্ছে ভীষণভাবে এটা। আমরা লোকনাথ বাবার মন্দির দর্শন করে এখন স্বর্গদ্বারে চলে এসেছি। এখান থেকে আমরা এখন আবার একটা মন্দির দর্শন করতে যাচ্ছি। এটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিতাই মহাপ্রভুর মন্দির। এই মন্দিরটাতে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা এসে এখানে পাঠ শুনতো একটা সময়, বহু বছর আগের ঘটনা বলছি। আমার মাই প্রায় 19 বছর হয়েছে নেই আমাদের কাছে, 24-25 বছর আগেকার কথা বলছি। এখন সব থাকার ব্যবস্থা হয়ে গেছে, যাত্রী নিবাস টিবাসও হয়েছে দেখছি। তো আমি অনুরোধ করলাম, তার জন্য উনি খুললো। দেখুন, তখন না আমার মা শাশুড়ি আমার বাবা তারা সে রোজ সন্ধ্যেবেলা পাঠ শুনতো। আর আমার বাবা আর আমার শাশুড়ি তো মারাই গেছে, মাকে নিয়ে এসছে দেখাবে বলে, ওই চলুন দেখায় নিয়ে গিয়ে। হ্যাঁ দেখাই নিয়ে দেখুন আচার্য ছিলেন, প্রথম ছিলেন গুপ্তেশ্বর মহারাজ গোবিন্দ মহারাজ, তারপরে আচার্য হলে আচার্য মহারাজ হয়েছিলেন, মানে ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট। আচার্য মহারাজ করলেন মধ্যে কাউকে আচার্য করে যায়নি, পরে যে যেখানে ছিল সেইখানে সে হেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কেষ্ট ভবনে একজন গেস্ট হাউসে ছিল, সেও ভবনে দিয়ে আছে ছিল, ও তার হেড হয়ে গেছে। মানে হঠাৎ মহারাজ দেওয়ালে গেছেন, যে যেখানে সেবক ছিল সেই ওঠে হেড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। হঠাৎ করোনায় দেওয়া গেছে 2020-তে। যাক, খুব ভালো লাগলো দর্শনে। দেখুন আমাদের এই মহারাজ, ওর গলায় ঠাকুরের মা, দেখুন মাকেও মালা দিল ঠাকুরের, এর একদম স্বয়ং ঠাকুরের মালা, এই যে গৌর নিতাইয়ের, দেখেছেন? খুব ভালো লাগলো, এতদিন বাদে আবার এলাম, দেখলাম, খুব ভালো লাগলো। মহারাজ আমাদেরকে বলাতে পুরো খুলে দিল দরজা, বন্ধ হয়ে গেছিল, তারপরে দেখালো, খুব আনন্দ পেলাম।
আমরা এখন মিত্র কাফে এসেছি, দেখি কি পাওয়া যায়। বিখ্যাত তো এদের ফিশ ফ্রাই, কবিরাজি। এটা ডায়মন্ড ফিশ কবিরাজি, ঠিক আছে, আর এটা হচ্ছে ফিশ কবিরাজি। আর মিত্র ক্যাফের হচ্ছে সিগনেচার ডিশই হচ্ছে তোমার ফিশ কবিরাজি। এটা ডায়মন্ডই হোক আর ফিশই হোক, নর্মালি হোক, এটা তোমার মনে হয় সবাই জানে। আর ওদের খেতে খুব টেস্টি, ভীষণ ভালো খেতে। প্রত্যেক বছর পুরীতে এসে অন্তত এটা খাই খাওয়া। খাচ্ছি দেখুন, ঘুরে নিচ্ছে 30 টাকা করে। কালকে আমি একা একা আরতি দেখেছিলাম, আজকে আবার বাড়ির সবাইকে নিয়ে আরতিটা আবার দেখাতে নিয়ে আসলাম। আপনারা যারা আগের ভিডিওতে দেখেননি তারা দেখুন। পুরীতে সমুদ্রের আরতি হচ্ছে, কি সুন্দর আরতিটা হচ্ছে দেখুন। পুরীতে জগন্নাথ মন্দির ছাড়াও অনেক রকম মন্দির আছে, সেগুলো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দু একটা দেখালাম। আরও পরের এপিসোডগুলোতে আরও বিভিন্ন মন্দির নিয়ে আসব, এবং এর পরের ভিডিওটাতে আমরা নীলমাধব যাব। নীলমাধবে সারাদিন থাকবো, থেকে সেখানকার ভিডিও আপনাদেরকে পরের ভিডিওতে নিয়ে আসব। আপনারা খুব খুব ভালো থাকবেন, অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।